সাল্লামের জন্ম হয়েছিল, জন্মের দিনটি ছিল সোমবার। এই কথাটিতে কোনো দ্বিমত নেই। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন, নিয়মিত রোজা রাখতেন, সুন্নত রোজা, নফল রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। সপ্তাহে দুটি দিন রাসূলুল্লাহ রোজা রাখতেন। গোটা বছর এই নিয়ম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় সোমবারের রোজা সম্পর্কে, যে এই রোজা কেন রাখেন আপনি, তখন তিনি বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই সোমবারের দিনে আমি জন্ম নিয়েছি, সোমবারের দিনে আমার জন্ম হয়েছে, সেই জন্য আমি নিজের খুশি প্রকাশ করার জন্য, শুকরিয়ার জন্য এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। সোমবারটা বছরে একবার আসে না মাসে একবার আসে না সপ্তাহে একবার আসে? সপ্তাহে একবার করে আসে, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরে 52টা মোটামুটি সপ্তাহ 52 দিন রোজা রাখতেন, ঠিক কিনা? শুধু সোমবারটা রোজা রাখলে 52টা রোজা হয়। প্রতি সোমবারে সপ্তাহে একবার করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন এই সোমবারে রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? জি হ্যাঁ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল যদি ফলো করতে হয়, অনুসরণ করতে হয়, তো সোমবারে রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন। প্রত্যেক সপ্তাহে আপনি খুশি প্রকাশ করবেন যে আমার নবী জন্ম নিয়েছেন সোমবারে। কিন্তু এই কথাটিকে বিদআতপন্থীরা মিলাদে নিয়ে গিয়ে ফিট করে দেয়, মিলাদে নিয়ে গিয়ে ফিট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সোমবারে রোজা রেখেছেন, আমরা এই জন্য কি করি, 12 রবিউল আউয়াল আমি মিলাদ করি। 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল বছরে কয়বার আসে? বছরে একবার। মাসে কয়বার আসে? মাসে কি আসে? সপ্তাহে আসে? সপ্তাহে আসে না, মাসেও আসে না, বছরে একবার আসে। তো নবী প্রত্যেক সপ্তাহে সোমবার করে শুকরিয়া আদায় করতেন। আর আপনি কেমন নবী ভক্ত হইলেন যে আপনি মিলাদের দলিল নেবেন এই সোমবারে রোজাকে, আর বছরে একবার মিলাদ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12 রবিউল আউয়ালে কোন মিলাদ জন্মবার্ষিকী পালন করে। মিলাদ মানে জন্মবার্ষিকী। আবার আমাদের দেশের লোকেরা এত অধম, আরবিও জানে না আর দিন ইসলামও জানে না, যার ফলে মিলাদ পড়া বলে। মিলাদ আবার পড়া কি করা হয়? মিলাদ মানে তো জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মের তারিখ বা দিন। তাহলে জন্মের দিন আবার পড়ার জিনিস নাকি? জন্ম তারিখ, জন্মদিন পালন করা হয়, মানুষ পালন করে থাকে। আমাদের দেশের মানুষরা এই যে ভাষাটা বলে যে হুজুর এসছেন মিলাদ পড়তে, বা হুজুরকে মিলাদ পড়তে ডেকেছি, চলেন মিলাদ পড়ে আসি। তো মিলাদ পড়ার বস্তু না, মিলাদ পালন করার বস্তু, পড়ার বস্তু না। সে সুন্নত হোক আর বিদআত হোক, সেটা আলাদা জিনিস। কিন্তু আসলে কথাটাই ভুল যে মিলাদ পড়া, মিলাদ পড়া। আর তারপরে মিলাদের দলিল কোথা থেকে নিলেন আপনি? সোমবারে রোজা থেকে আপনি বছরে একবার মিলাদ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও তো তিনি 63 বছর বেঁচেছেন, 63 বছর বেঁচেছেন। 15 বছর নাবালক অবস্থা ছেড়ে দেন, তারপরে ধরেন আরে যদি 40 বছর নবী হইলেন সেটাও ছেড়ে দেন, 23 বছর। 23 বছরে 23 বার করে তো রবিউল আউয়াল মাস এসেছে। রবিউল আউয়াল মাসে 12 তারিখে অথবা অন্য কোন তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করেন নাই, নিজের জন্মদিবস পালন করেননি, নিজের বার্থডে করেননি। সুতরাং নবীর জন্মদিবস পালন করাও ইসলাম না, মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবীর বিদআত পালন করছেন। আর নিজের অথবা স্ত্রীর, ছেলে মেয়ের বার্থডে পালন করা, আর তাতে কেক কাটা আর লোকজনকে দাওয়াত খাওয়ানো, এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের সুন্নত, এগুলি নবীর সুন্নত নয়। ভালো করে শুনে রাখেন, মুসলিম হলে ভালোভাবে মুসলিম হন, আর না হলে কিছুটা নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি নাসারা, এইরকম মুসলিম আল্লাহ চান না। আর এইরকম মুসলিম থাকার কারণে বালা মুসিবত। আজকে মুসলিমরা যে মজলুম, মুসলিমরা যে জবাই হচ্ছে কাফেরদের হাতে, এর পিছনে কারণই হচ্ছে নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি, কিছু ইহুদি ধর্ম, কিছু খ্রিস্টান ধর্ম, কিছু হিন্দু ধর্ম, সবগুলি মিলে জগা খিচড়ি পালন করছেন, যার ফলে আল্লাহ পাকের আযাব, যার ফলে আল্লাহ পাক কাফের জালেমদেরকে মুসলিমদের উপর চাপাই দিয়েছেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। আপনি যদি সুন্নত দরদি হন, নবীকে ভালোবাসেন, নবীর মহব্বত থাকে, তাহলে সোমবার করে রোজা রাখেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন আর বলেছেন এই দিনে আমার জন্ম হয়েছে, তাহলে এই কথাটি নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে। কিন্তু সোমবারের দিনটি বার তো সোমবার, কিন্তু তারিখ কি ছিল এতে দ্বিমত আছে। প্রসিদ্ধ হচ্ছে যেটা জনসাধারণের মাঝে মশহুর, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। লোকেরা জানে যে 12 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, কিন্তু কথাটি সূক্ষ্ম না, কথাটি গবেষণা ভিত্তিক না, বরং গবেষক যারা লেখক সিরাতের তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল, সেই দিনটি তার জন্মের বছর সোমবার ছিল। সোমবারের দিন যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, যেই সালে যেই বছরে আর যেই মাসে জন্ম, সেই মাসটা ওই তারিখটি 12 রবিউল আউয়াল সোমবার পড়ে না, 9 রবিউল আউয়াল সোমবার পড়ে। দিনটা কি ছিল তাহলে? আরবি মাস হিসাবে 9 তারিখ ছিল, রবিউল আউয়াল মাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইংরেজি তারিখ ছিল 22 এপ্রিল, 22 এপ্রিল, এপ্রিল মাস। আর 571 খ্রিস্টাব্দ ছিল ইসাই, 571। আর 22 এপ্রিলের যেই দিনটা ছিল সেই দিনটি সোমবার হলে 9 রবিউল আউয়াল হয়, 12 রবিউল আউয়াল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার দায়ী হিসাবে কাজ করেছিলেন প্রখ্যাত সাহাবী আশরায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। একটি হাদিসে যাদেরকে সুসংবাদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে আশরায়ে মুবাশশারা বলা হয়, তাদের একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় দায়ীর কাজ করেছিলেন, সেবা যত্নের কাজ করেছিলেন।